আজ তোমাদের শোনাচ্ছি পুণ্ডরিক চক্রবর্তীর পিকু হেরে গেল। এটা চট করে খেয়ে নে। কিসের ট্যাবলেট দাদা ভাই? আমার তো সর্দি জ্বর হয়নি, পেটের ব্যারামও হয়নি। এটা সর্দি জ্বর পেটের ব্যারামের ট্যাবলেট নয়। তবে কিসের দাদা ভাই? বুদ্ধির, স্রেফ বুদ্ধির। বুদ্ধির? পিকু চমকালো দাদার কথা শুনে। আগে হ্যাঁ, বুদ্ধির। বড়ি খেলে বুদ্ধি বাড়ে এমন কথা তো আগে কখনো শুনিনি। হাঁদা কথাকার, বিজ্ঞানের অগ্রগতি সম্বন্ধে তোর আর কতটুকু জ্ঞান আছে? এই বলে বুক পকেট থেকে দুটো ট্যাবলেট বার করলো ছোটন। একটা তার ছোট ভাই পিকুর হাতে তুলে দিয়ে বলল, বেশি নয়, 10টা খেলে বুদ্ধি খুলে যাবে, পড়াশুনোয় মন আসবে, বিদ্যাসাগর হয়ে যাবি, সামনে পরীক্ষা, অঙ্কে 100-য় 100 পাবি। বলিস কি দাদা ভাই? কোন ডাক্তারে দিয়েছে? গাধা, সে কথা জেনে তোর কি লাভ? যা বলছি শোন। কিন্তু কিন্তু কি? ভয় পাচ্ছিস? কেন ভয় পাবো না কেন দাদা ভাই? পানু দাদার কি দশা হয়েছিল মনে নেই? ওষুধের দোকান থেকে মোটা হওয়ার জন্যে কি না কি ট্যাবলেট কিনে খেয়েছিল সেবার। ব্যাস, তারপর মাত্র কদিনের ভেতর পানুদার শরীরটা ফুলে ফেপে জলহস্তি হয়ে গেছিল। পানুদাকে আর চেনার উপায় ছিল না। বাচ্চারা দেখে ভয় পেয়ে দৌড়ে গিয়ে দরজায় খিল দিত। পানুদাকে বড়দের চিনতে অসুবিধে হতো। রাস্তাঘাটে মানুষজন অবাক চোখে তাকিয়ে থাকতো, ভয় পেত। বাসে ট্রামে উঠলে কন্ডাক্টরের মুখের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিত। আর বাড়ির কুকুরগুলো শেষে পানুদাকে দেখে ভেউ 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 করে ডাকতো। সুস্থ হতে 6 মাস সময় লেগেছিল। ছোটন বলল, ভীতু কোথাকার। এরই মধ্যে ওদের মাঝে মা এসে দাঁড়ালো। মাকে দেখে ছোটন সামনে নিল কোনো ক্রমে। তোরা এখানে দুটোই কি করছিস রে? হাতে তোর কি দেখি? পিকুর মুখটা ভয়ে কেমন যেন সাদা হয়ে গেল। ছোটন ওর দিকে কটমট করে তাকালো। পিকুর হাতের মুঠো মায়ের চোখ এড়ালো না। ডাক্তারের দেওয়া আমাকে লিভারের ট্যাবলেট তোর হাতে কেন রে? ছোটন ধরা পড়ার আগে সোজা সিঁড়ি টপকে ছাদে। দাদা ভাইটা ভীষণ দুষ্টু, সব তাতে তাকে জড়িয়ে দেবে, নিজে সাধু সাজবে। দাদা ভাই বলছিল এগুলো খেলে নাকি অঙ্কে 100-য় 100 পাওয়া যায়, মাথার বুদ্ধিও নাকি খুলে যায়। পিকু সহজভাবে বলল। ছাদের ওপর থেকে লক্ষ্মী ছেলের মতন ছোটন চেঁচিয়ে বলল, না গো মা, আমি নয়, পিকু তো এইসব বলছিল। মা রেগে মেগে পিকুর হাত থেকে ট্যাবলেটটা কেড়ে নিয়ে জানলা দিয়ে সোজা বাগানে ছুঁড়ে ফেলে দিল। আজ আসুক তোর বাবা, পিঠের ছাল চামড়া তুলিয়ে ছাড়বো। এই বলে মা পিকুর কান মলে দিল খুব কষে। পিকু যেন কি বলতে চাইছিল, কে শোনে কার কথা। ঠিক এরকমই অজস্র ঘটনা। সেবার নান্টুদের গাছে দুপুরবেলায় পেয়ারা পাড়তে গিয়ে নান্টুর বাবা হেই হেই করে তেড়ে আসতে ছোটন গাছ থেকে পড়ি মরি লাফ মারল। পা পড়ল কাচের টুকরোতে, ফিনকি দিয়ে রক্ত, ইঞ্জেকশন, ব্যান্ডেজ। দোষ হলো পিকুর। সে নাকি ডাঁশা পেয়ারার লোভ সামলাতে পারেনি, ছোটনকে গাছে উঠতে বাধ্য করেছে। দেখো দেখি কি কাণ্ড। পিকু তো সব শুনে থ। বাহ দাদা ভাই, বেশ, আমি কখন বললাম? ডাঁশা পেয়ারা খেতে ইচ্ছে হয়েছে, আমি তো তখন বাড়িতেই ছিলাম। এরকম খুঁটসুটি ওদের লেগেই আছে। সাদা ধবধবে বিছানায় ডিগবাজি খেয়ে চাদরটাকে ময়লা মানচিত্র বানাবে, বালিশে বক্সিং লড়ে বাতাসে তুলোর ঘুড়ি ওড়াবে, নর্দমার মুখ এঁটে দিয়ে উঠোনকে নদী বানাবে। সেই জলে কাদায় মা কিংবা বাবা পা পিছলে দুম করে পড়লে দোষ হবে সব পিকুর। ছোটন তক্ষুনি বলবে, পিকুর কাজ মা। মা খেপে গিয়ে পিকুর কান মলে দিয়ে বলবে,
পাদুর কোথাকার, কবে তোর বুদ্ধি হবে? আমি করিনি মা, দাদা ভাই। কে শোনে কার কথা? দাদা ভাই তখন লক্ষ্মী ছেলের মতো ঠোঁট উল্টে সুর করে বাংলা কবিতা পড়ছে। পিকুর মা কলঘরে ঢুকে গেলে ছোটন পড়া থামিয়ে হেসে ওঠে। কেমন দিলুম ভাই, বল? পিকুর কান মুখ লাল হয়ে যায়। ঠিক আছে দাদা ভাই, মিথ্যে তুমি আমায় বকুমি খাওয়ালে, তোমাকেও একদিন রাম জব্দ করব, দেখে নিও। দেখা যাবে, ভূভারতে কেউ জন্মায়নি রে। ফুল গাছ পাগল ওদের বাবা। চন্দ্রমল্লিকা, গোলাপ, টগর, করবিতে বাগান সাজিয়েছেন। বলা নেই কওয়া নেই, পট পট করে গাছ থেকে ফুল ছিঁড়ে বলের মতন লোফালোফি খেলে ছোটন। বাবা বলেন, রোজ রোজ ফুল ছেড়ে কে? ছোটনের গলা এতটুকু কাঁপে না, সত্যবাদীর মতো বলে ওঠে, ভাই। হাঁদার মতো কি দেখছিস? কেন রোজ রোজ ফুল ছিঁড়িস? রেগে মেগে পিকুকে এই মারেন তো সেই মারেন বাবা। আমি তো ফুল ছিঁড়িনি বাবা। তবে কি ভূতে ছিঁড়েছে? বেচারা পিকু মনে মনে ভাবে, উহ, কি দাদার পাল্লায় না সে পড়েছে। কোনো রকম ঝুঁকি না নিয়ে পাকাল মাছের মতো পালিয়ে যায় বুদ্ধিতে। আর পাঁচটা মায়েদের মতো পিকুর মারও অভ্যাস আচারের বয়েম রোদ্দুরে দেওয়া। কোনোটাতে আমের আচার, কোনোটাতে কুলের, কোনোটাতে আমলকির আচার। সেদিন রোববার, স্কুল ছুটি। দুই ভাই বাড়ি ছিল। ওদের মা বোধহয় একটু তন্দ্রা গেছিল। সেই সুযোগে পায়ে পায়ে আচারের বয়ামের কাছে এসে দাঁড়ালো ছোটন। এই পিকু, আচার খাবি? না, আমি খাবো। পিকু বলল, খেয়ে দেখো, মাকে বলে দেব। বলে দিলে ফল ভালো হবে না ভাই। আচ্ছা, দেখা যাবে। ছোটন বয়ামের ভেতর হাত ঢুকিয়েছে, ওদের মা জেগে গেল। বিষম খাওয়ার সুরে ভয়ে বারান্দা থেকে উঠোনে লাফ মারল ছোটন। কেমন করে জানি ছোটনের পা লেগে একটা বয়াম উল্টে চিত, আর সেই শব্দে পাখি তাড়াবার ভঙ্গিতে ঘর থেকে ছুটে এলো ওদের মা। উল্টানো আচারের বয়াম দেখে মার চোখ তো রক্তবর্ণ হয়ে গেল। ভ্রু কপালে, প্রচণ্ড রেগে বলেন। এরই মধ্যে ছোটন শুধু দৌড়ে পালায়নি, পালাবার আগে বয়ামের আচার লেগে যাওয়া হাতটা পিকুর মুখে ভালো করে বুলিয়ে দিয়ে গেছে। কি চতুর ছেলে, বাপরে বাপ। মা দেখলেন পিকুর মুখে আচার লেগে রয়েছে, অথচ পিকু সুবোধ বালকের মতো মাথা নাড়ে। আমি আচার খাইনি মা। ফের মিথ্যে কথা, মুখে আচার লেগে রয়েছে তবু মিথ্যে কথা, খাইনি। রাগ সামলাতে পারল না মা, কান ধরে 2 থাপ্পড়। মিথ্যে কথা বলে পার পাবি ভেবেছিস? সত্যি মা, আমি খাইনি, দাদা ভাই তো। পিকু গলা ছেড়ে মাকে বোঝাতে চাইল। পিকুর কোনো কথা মায়ের কানে গেল না। হাজার হোক সে যে ছোট, তাই তার সত্যি কথাগুলো মিথ্যে শোনালো। পিকু সুযোগ খুঁজছিল বহুদিন ধরে দাদাভাইকে জব্দ করার। আজ হাতে নাতে সে সুযোগ মিলে গেল। ছোটন আজ স্কুল যায়নি, বাড়ি ছিল। শনিবার, টিফিনে ছুটি। পিকু স্কুল থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ পিকুর নজরে পড়ল ওদের বাড়ির পেছন দিকের তাল গাছটার নিচে সমবয়সীদের কিচিরমিচির ব্যাপার কি। মাথার উপরে তাকিয়ে দেখে গাছের মাথায় ছোটন, তার দাদাভাই। প্রথমেই পিকুর বুকটা আঁতকে উঠল। দাদাভাই অত বড় গাছটার মাথায় উঠল কি করে, আর নামবেই বা কী করে? বাতাসে দোল খাচ্ছে গাছ, আর গাছে দোল খাচ্ছে ছোটন। এতক্ষণে পিকুর নজরে পড়ল গাছের মাথায় লটকানো সুতো আর ঘুড়ি। কিন্তু মাকে যে আজ এই খবরটা দিতে হয়। শুধু খবর দিলেই হবে না, এই দৃশ্যটা মাকে দেখানো দরকার। পিকু মনে মনে ভাবল,
বিশেষ করে আজ সকালে দাদাভাইয়ের ব্যবহার পিকুর মনকে খুব কষ্ট দিয়েছে। বুদ্ধির ট্যাবলেট বলে মায়ের লিভারের ট্যাবলেট হাতে তুলে দিয়ে বিনা দোষে তাকে দোষী বানানো কি ঠিক হয়েছে? কাজটা দাদাভাই মোটেই ভালো করেনি। আজ মা নিজের চোখে এই দৃশ্য দেখলে ছোটনকে আস্ত রাখবে না। বাবাও শুনলে পিঠের ছাল চামড়া তুলে নেবে। দারুণ হবে। কোনো মতেই এই সুযোগ আজ হাতছাড়া করা যাবে না। দাদাভাই তাকে বহুবার জব্দ করেছে, অন্যায়ভাবে বিনা দোষে দোষী করেছে। বাবা আর মার কাছে নিজে সাধু সেজে মিথ্যে মিথ্যে তাকে বকাঝকা খাইয়েছে, মার খাইয়েছে। একদিন নয়, বহুদিন। সে কেন হাতে পেয়ে এ সুযোগ ছেড়ে দেবে? পিকু গাছের নিচ থেকে চিৎকার করে বলল, দাদাভাই এইবার কেমন হবে? ঘরে গিয়ে মাকে ডেকে দিচ্ছি, মা নিজের চোখে দেখুক তোমার কাণ্ডটা। গাছের মাথা থেকে ছোটন যথাসম্ভব হেঁকে বলল, না পিকু না, মাকে জানাসনি। না কেন? মা আস্ত রাখবে না। বেশ হবে, মজা হবে। বেশ, তুই যদি মাকে বলে দিস তাহলে আমি এই দু হাত ছেড়ে গাছ থেকে এখনই লাফ মারব। ছোটন বুদ্ধি কাটায়, সেখানে পিকু তল পায় না। না দাদাভাই না, অমন কাজ করিসনি। দাদাভাইয়ের কথায় পিকুর বুকে মোচড় লাগে। তাহলে বল, মাকে জানাবি না? পিকু দোটানায় পড়ল, কি করবে সে? কিন্তু দাদাভাই, তুই যে মিথ্যে মিথ্যে আমাকে দোষী বানিয়ে বাবা মার কাছে মার খাওয়াস, তার বেলা শপথ করছি ভাই, আর কখনো কোনোদিনও অমন কাজ করব না। এবারটার মতো ছেড়ে দে পিকু, আমার সোনা ভাই বলছি। না, 1 ডজন ঘুড়ি কিনে দেব। ঘুড়ি চাই না। 1 ডজন বেলুন কিনে দেব। বেলুন চাই না। আজ লোভের কাছে হার মানতে পিকু নারাজ। ছোটন একটু থেমে দম নিয়ে বলল, আরও শোন পিকু, ঘুড়ি বেলুন তো দেবই, সেই সঙ্গে সন্ধ্যায় তোকে 4টে চুইং গাম দেব। দেখে নিস, আর যদি এতেও না আমার কথা শুনিস তাহলে আবার বলছি, হাত ছেড়ে এইখান থেকে লাফ মারব। পিকুর চোখের সামনে ভেসে উঠল হলদে রঙের চুইংগাম, তাও 1-8টা নয়, 4-4টে। ছোটনও জানে পিকুর চুইংগামের প্রতি কতখানি দুর্বলতা। সে ঠিক জায়গায় ঠিক টোপটা ফেলে দিল। দাদাভাইটা না বড্ড চালাক, পুরো প্ল্যানটাই মাটি করে দিল। পিকু আবার হারে ছোটনের বুদ্ধি ছলাকলা কৌশলের কাছে।